হাই এভরিওয়ান। সো কিছুক্ষণ আগে আমি খেয়াল করলাম আমার ওয়েবসাইটে হিউজ ট্রাফিক আসে। বাট এত ট্রাফিক তো একটা পোর্টফোলিও ওয়েবসাইটে আসার কথা না। যদিও সামান্য কিছু ব্লগ পোস্টও লেখা হয়, বাট সেটার জন্য এত হিউজ ট্রাফিক কখনো এক্সপেক্টেড ছিল না। তো আমি তখন ফার্দার এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করি এবং আমি দেখতে পাই যে এখানে হিউজ ট্রাফিক আছে, যেখানে হচ্ছে বট ট্রাফিক বা ওয়েবসাইটের বিভিন্ন সাসপিশিয়াস ফাইলে অ্যাক্সেস করার ট্রাই করা হচ্ছে, যেমন ডব্লিউপি লগ ইন পেজে বা এক্সআরপি না কি যেন একটা পেজ আছে। ওই পেজগুলোতে যেমন দেখেন 30 দিনে আমি হচ্ছে টোটাল ইউনিক ভিজিটর প্রায় 12,500-এর মধ্যে প্রায় 1.5 লক্ষ রিকোয়েস্ট আসছে। এটা তো একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য নর্মাল বিষয় না। তো এটা প্রিভেন্ট করার জন্য আমি হচ্ছে এই আর্টিকেলটা ফলো করি, এই ওয়েবসাইটের আর্টিকেলটা ফলো করে আস্তে আস্তে এই রুলসগুলো অ্যাড করি। এইখানে একটা সমস্যা হলো, ক্লাউডফ্লেয়ারে আমি চাইলেই কিন্তু 5টার বেশি কাস্টম রুলস অ্যাড করতে পারবো না ফ্রি প্ল্যানে। তো এই জন্য আমি হচ্ছে এখান থেকে বেছে বেছে 5টা অ্যাড করেছি। এখানে আপনি অনেকগুলা রুলস পাবেন। এই যে যেমন অনেকগুলা রুলস আছে, অ্যাগ্রেসিভ বা চ্যালেঞ্জ লার্জ প্রোভাইডার এই সেই। তো এইখান থেকে কিছু কিছু এই করেছে, যেমন এইটা আপনার কাস্টম রুলসের দরকার নেই, এটা আলাদা অপশন আছে, সেখান থেকেই করা যায়। তো আমি অন্য একটা ডোমেইনে করব এবং কিভাবে করলাম সেটা আমি শেয়ার করব, আর এই করে কি লাভ হইলো সেটা আমি আগে দেখাচ্ছি। যেমন এইখানে দেখেন, আমি যদি প্রথম থেকে শুরু করি, এইখানে কি করতেছে, ব্লক ওয়েব হোস্ট পালস অর টর। যেমন টর ব্রাউজার থেকে কিন্তু আমার রেগুলার ভিজিটর আসবে না, যারা একজন নর্মাল পার্সন কিন্তু কখনো টর ব্রাউজার ইউজ করে না। তো সেটার ইউজার আলাদা ধরনের, তারা একটু অ্যাডভান্স ইউজার এবং তারা কি করে সেটা আপনারা জানেন। তো এখান থেকে দেখেন জাস্ট 3-4 ঘন্টার মধ্যে এরকম এতগুলা রিকোয়েস্ট আসছে। আমরা যদি রিকোয়েস্টের ভিতরে যাই তাহলে দেখব যে দেখেন রিকোয়েস্টগুলা যেই লোকেশন থেকে আসছে, এই লোকেশন থেকে তো আমার আসার কথাই ছিল না। আমি যদি 1 বাই 1 এগুলা দেখি, রিকোয়েস্ট আসছে, আচ্ছা এই ক্যাটাগরিতে রিকোয়েস্ট আসছে, ফিডে রিকোয়েস্ট আসছে, এটাও ফিডে আসছে, ফিডে আসছে, ফিডে আসছে। আচ্ছা আমি এবার কোরিয়া থেকে দেখি, একদম রুট ডোমেইনে আসছে। এইখানে দেখেন ও একটা স্পেসিফিক ফাইলের রিকোয়েস্ট আসছে, আবার কোয়ারি স্ট্রিংও ছিল যেটা হচ্ছে ভার্সন সহ, তাই হয়তো এক্সাক্ট ইস্যুটা বুঝতে পারবো না। দেখেন এই যে ও একটা স্পেসিফিক পিএইচপি ফাইলে অ্যাক্সেস করার ট্রাই করতেছিল। দেখেন এগুলো কিন্তু আসলে বুঝতেছি না, এগুলো হচ্ছে যারা হ্যাকার বা যারা ওয়েবসাইটের বাগ বা দুর্বলতা খোঁজে তারা হচ্ছে এই ধরনের রিকোয়েস্টগুলো দিবে। এছাড়া কিন্তু অ্যাজ আ নর্মাল ইউজার কিন্তু এই ধরনের রিকোয়েস্টগুলো দেখেন, এই রিকোয়েস্টগুলোকে একটা নর্মাল ইউজার দেবে, সে কি জানে ডব্লিউপি ইনক্লুডস একটা ফোল্ডার আছে যেটার আন্ডার আরেকটা অ্যাসেট নামে ফোল্ডার আছে, এটা কিন্তু নর্মাল ইউজার দেবে না। তো এইভাবে দেখেন অল্প কতক্ষণের ভিতরেই কত কত অটট রিকোয়েস্ট চলে আসছে, যেগুলো কিন্তু ব্লক হয়েছে। এখানে শুধু এই একটা না, আরো অনেকগুলো আছে। যেমন এখানে দেখেন 100টা ব্লক হয়েছে, যেগুলো আমি শুধুমাত্র যেগুলো নোন বা গুডস বট সেইগুলো ব্লক করেছি, বাকিগুলা কিন্তু তাদেরকে অ্যালাউ করেছি। তো এখানে দেখেন এই পরিমাণ আসছে। ইভেন এই যে লার্জ প্রোভাইডার, আমি এইখানে যদি যাই বা কান্ট্রি থেকে, এইখানে আমার যেই রুলসটা আছে সেই অনুযায়ী দেখেন কি পরিমাণ ব্লক হয়েছে, 100টার 62টার মতো রিকোয়েস্ট ব্লক হয়েছে। রিকোয়েস্টগুলো যদি 1 বাই 1 আমি ওপেন করি, তাহলে দেখবো যে মানে একদম রেগুলার বা হচ্ছে গিয়ে নর্মাল এগুলাতে না, খুবই অট জায়গাতে আসছে রিকোয়েস্টগুলা। এই যে দেখেন, তো এইখানে কিছু হয়তো রুলসের কারণে কিছু গুড এইগুলো ব্লক হতে পারে, বা হচ্ছে তারা পরবর্তীতে ক্যাপচা আসার পরে ক্যাপচা পাস করে দেন ওয়েবসাইটে অ্যাক্সেস করেছে। দেখেন এই ধরনের ফাইল কি অ্যাক্সেস করতে আসবে, কোনো সাধারণ মানুষ কি অ্যাক্সেস করতে আসবে? আর একবারে যেটাতে লার্জ পরিমাণ ট্রাফিক ব্লক হয়েছে সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ বা ক্যাপচা অ্যাড করে দিয়েছিলাম। দেখেন চায়না থেকে হিউজ ট্রাফিক আসতেছে, আর ইরাকে তো এখন সম্ভবত ইরানে এখন ইন্টারনেট শাটডাউন চলতেছে। তো চায়না থেকে তো আমাদের কন্টেন্টগুলো পড়তে আসবে না। তো দেখেন বিভিন্ন ফাইলে অ্যাক্সেস করার ট্রাই করেছে, গেট রিকোয়েস্ট দিয়েছে। সেম এই যে দেখেন ক্রোন জব রান করেছে। আমার কিন্তু ক্রোন জব আলাদা করে অ্যালাউ করা আছে, আমার যে সার্ভারের ডোমেনটা আছে ওই ডোমেন স্পেসিফিকভাবে।
তো এইবার এইগুলা যদি আমি আমার অন্য একটা ডোমেইনে অ্যাড করতে চাই, সেটা ওপেন করি। আবার এই ডোমেইনটাতে বেশ ভালো লেভেলের ট্রাফিক আছে দেখা যায়। এটা ট্রাফিকগুলো যদি অ্যানালাইসিস করি, এই যে এইখানে দেখি গত 30 দিনের কি হালচাল। দেখেন 30 দিনে প্রায় 2,25,000 বা 26,000-এর মতো রিকোয়েস্ট আসছে। চিন্তা করা যায় যে ওয়েবসাইটটাতে আমি গত হয়তো বা 4-5 বছর ধরে কন্টেন্ট ঠিক মতো আপডেট করি না, বা গত 3-4 বছর আপডেট করা হয় না, সেইখানে গিয়ে এই পরিমাণ ভিজিটর আসতেছে। তো সেটা কিভাবে ব্লক করা যায়, চলেন ওয়ান বাই ওয়ান আমি করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এটার জন্য চলে যেতে হবে আমার যে সিকিউরিটি সেটিংস, আবার এখানে যাই, এইখানে যে ম্যানেজ কাস্টম রুলস, এইখানে চলে যাব। এখানে আমার কোনো কাস্টম রুলস ক্রিয়েট করা নাই। তো ওদের এখানে তো অনেকগুলো আছে, আমি ওয়ান বাই ওয়ান করি। হ্যাঁ, যেমন গুড বর্ডস যেটা আছে সেটা যদি আমি জাস্ট কপি পেস্ট করে ইউজ করতে চাই, আপাতত অত ফার্দারই করলাম না, আপনারা পড়ে নেবেন। এইখানে চলে আসবে এক্সপ্রেশন, তাহলে আর আমার ম্যানুয়ালি করা লাগবে না, কপি করে নিলাম। দেন এইখানে ব্যাক করে আমি হচ্ছে ক্রিয়েট রুল, কাস্টম রুল, এই যে এডিট এক্সপ্রেশন, এইখানে গিয়ে আগে পেস্ট করে দিব। আর এইখানে আমি নামটা এইখান থেকে কপি করে এনে দিতে পারি। নামটা ছিল অ্যালাউ গুড বর্ডস। এইখানে আপনি যেটা খুশি দিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ, এটার কোনো ধরাবাধা নিয়ম নেই, জাস্ট আপনি চিনতে পারেন যেন এই নামে। আচ্ছা, এইখানে কিন্তু আরেকটা বিষয় আসে যে কি অ্যাকশন হবে। এই অ্যাকশনটা আপনি দেখার জন্য এইখানে স্ক্রিনশটে চলে আসবেন। এইখানে দেখেন অ্যাকশনটা কি আসছে, স্কিপ করবে, এরপরে লক করবে সকল ম্যাচিং রিকোয়েস্ট, আর কি কি বিষয়গুলো স্কিপ করবে এগুলো মার্চ করে দিতে হবে। আর এইটার যে প্লেসটা বা এটার অর্ডারটা কি হবে, ফার্স্টে থাকবে। আচ্ছা, আমরা প্রথমে কি করব, এটাকে স্কিপ চুজ করব, এনেবল থাকবে, এরপরে সবগুলো অপশন চেক করব, এইখান থেকে সবগুলো অপশন চেক করব, দেন ডিপ্লয় করব। আর ওই অপশনটা যদি আসে তাহলে এটা ফার্স্ট অপশন হিসাবে দিয়ে দিতাম। তো এটা ডিপ্লয় হয়ে গেছে। এইবার দেখি ওটার মধ্যে ফার্স্ট অপশন বা ওইটা আছে কিনা। হ্যাঁ, বাই ডিফল্ট কিন্তু অর্ডার হিসাবে ফার্স্টেই আছে। আচ্ছা, এইবার আমি হচ্ছে সেকেন্ড কোনটা অ্যাড করব। এটাতে যেহেতু আমার মেইন ডোমেইনে খুব বেশি একটা রিকোয়েস্ট আসেনি, এইটাই অবস্থায় থাক, এইটাতে চলে যাই। এটা কপি করে নিয়ে আগে নেমটা, ক্রিয়েট এ নিউ রুল, কাস্টম রুল নামটা দিলাম। এরপরে এইখান থেকে আমি যে এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশনটা কপি করে নিব। আচ্ছা, মনে হয় আমি না ঠিকই জায়গাতেই আছি। এডিট এক্সপ্রেশন পেস্ট করে দিলাম। এরপরে এই টপের অ্যাকর্ডিয়নে চলে যাবে, এখান থেকে স্ক্রিনশটটা আমি ফলো করব। জাস্ট এতটুকু ফলো করতে হবে যে কি অ্যাকশন নেব আমরা, হচ্ছে তাদেরকে চ্যালেঞ্জ বা হচ্ছে গিয়া এই পাস করে আসতে বলবো। যেমন ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে কি হয়, আমাদের যে একটা ক্যাপচা আসে, এই ক্যাপচাটা পাস করে আসতে বলবো। এটা কোথায় হবে, প্লেস কাস্টম এবং অ্যাগ্রেসিভ। আচ্ছা, এইটা আপাতত সমস্যা নেই, আমরা এটাকে ফার্স্টে বা যদি সরি এটা আপাতত লাস্টে থাকুক, পরে মনে হয় কাস্টম সিলেক্ট করা যাবে। এবারে এখানে যাই, হ্যাঁ কাস্টম, এটা কোনটার পরে রান হবে, অ্যালাউ গুড বর্ডসের পরে রান। আমরা যেহেতু ওই কলার্সটা অ্যাড করি না, তাহলে ওই আমাদের যে প্রথম কলার্সটা ছিল ওইটার পরে হচ্ছে এই ব্লক বা এইটা রান করবে বা এই রুলসটা রান হবে। আচ্ছা, এটা আমাদের অ্যাড করা হলো। এইবার হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা ভিপিএন থেকে যে ট্রাফিকগুলো আসে ওইগুলো আমরা ব্লক করব। তো এইটার জন্য আমরা এই রুলসের নামটা কপি করে নেই, এটা তো আমাদের সেভ অবস্থায় আছে। ক্রিয়েট এ নিউ রুল, কাস্টম রুলস, রুলের নামটা দিলাম। এরপরে এখান থেকে হচ্ছে আমি যে এটা আছে এক্সপ্রেশনটা কপি করে পেস্ট করে দিলাম। এখন স্ক্রিনশট দেখে আমি জাস্ট এই সেটিংসটা করব। এটা কি, আমি তারে চ্যালেঞ্জ দেবো, ম্যানেজ চ্যালেঞ্জ, আর এটা হবে
এটাকে আমি কাস্টম দিয়ে ওইটার পরে দিতে পারি, জাস্ট এর আগেরটার পরে দিতে পারি। এটা টোটালি ডিপেন্ড করবে যে আপনি আসলে কীভাবে হ্যান্ডেল করতেছেন, কোনটার পরে কোনটার ফার্স্ট অর্ডারে রাখবেন, কোনটার সেকেন্ড অর্ডারে রাখবেন, কোনটার থার্ড অর্ডারে রাখবেন, সেটার উপরে। আপাতত এটা লাস্টে থাকতে পারে, আপনি যদি কাস্টম সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনি এই যে এটার পরে দিতে পারেন। তো আমাদের ডেপ্লয় হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের যেটা অ্যাড করব সেটা হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট দেখেন, যেমন এই ফাইলের বা ডব্লিউপি কনফিগ ফাইল, এই ফাইল, এইগুলা থেকে সাধারণ মানুষ কখনো রিকোয়েস্ট দিবে? কখনোই কিন্তু না। এই রিকোয়েস্টগুলো তো আমাদের অ্যালাউ করা উচিত না। সো এইগুলা ব্লক করার জন্য আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করব। তো এক্সপ্রেশনটা কপি করে নিই, দেন হচ্ছে ক্রিয়েট এ রুল, কাস্টম রুলস, এক্সপ্রেশন, এখান থেকে কপি করে নিলাম। এইবার এখানে যে সেটিংসটা আছে এটাকে ফলো করি। আমরা টোটালি অ্যাকশনটা কি করব? ব্লক করব। এটার প্লেসমেন্ট ফার্স্ট লাস্ট যেটা খুশি দেন, এটা বিষয় না, কারণ আমি তো ব্লকই করতেছি। একদম টোটাল রিকোয়েস্টটা ব্লক হয়ে যাবে। আচ্ছা, এইবার আমাদের জাস্ট একটা বাকি আছে, একটা রুলসের বেশি আমরা অ্যাড করতে পারবো না। এটা পর্যন্ত অ্যাড করা হয়ে গেছে। আমাদের সার্ভারের আইপিটা কিভাবে হোয়াইট লিস্ট করব সেটা দেখব। এরপরে হচ্ছে এই ডিসেবল অনিয়ন রাউটিং, সেটা আমাদের অফ করতে হবে। তো এইখান থেকে আপনি চাইলে এইটা কোনটা বাকি ছিল, অ্যাগ্রেসিভ কলার্স, এইটা অ্যাড করতে পারেন। হচ্ছে এটা অ্যাড করার জন্য তাহলে আমাদের পাঁচটা একদম পুরো পারফেক্টলি হয়ে যাবে। কপি করলাম, কাস্টম রুলসে চলে গেলাম, এক্সপ্রেশনটা পেস্ট করে দিলাম, আর এইখান থেকে আমি হচ্ছে গিয়া রুলসের নামটা কপি করে আনলাম। এইখানে সেটিংসে দেখি কি সেটিংস অ্যাড করা লাগতো, এইখানে ম্যানেজ চ্যালেঞ্জ। তো আমি ওদেরকে বলবো যে ভাই তুই চ্যালেঞ্জ পাস করে আয়, তাহলে তোর জায়গা হবে, এরকম আর কি। তো এটা লাস্টে না দিয়ে আমরা এটার অপোজিশন কাস্টম দিতে পারি, গুডস বর্সের পরে এটা দিলাম, বা এটার পরে দিতে পারি। তো দেখেন, অ্যাড করার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভিডিওটাও শেষ হয়নি, এর মধ্যে কিন্তু ব্লক হওয়া বা হচ্ছে গিয়ে প্রিভেন্ট হওয়া শুরু হয়েছে। তো এইখানে আমাদের এইবার কিন্তু সার্ভারের আইপিটা হোয়াইট লিস্ট করতে হবে। তো সার্ভারের আইপিটা হোয়াইট লিস্ট করার আগে আমরা দেখি যে অনিয়ন রাউটিংটা ব্লক কিভাবে করব। অনিয়ন রাউটিং হচ্ছে দেখেন, টর ব্রাউজার বা টর নোটস বা এইগুলো যারা ইউজ করে আসবে আমাদের ওয়েবসাইটে, তাদেরকে আমরা হচ্ছে একদম টোটালি ব্লক করে দেব। এটা ব্লক করার জন্য আমাদের নেটওয়ার্ক থেকে অনিয়ন রাউটিংয়ে চলে যেতে হবে। আমাদের নেটওয়ার্ক ট্যাবটা কোথায়? এই যে একদম লাস্টের দিকে গেলেই এটা পাবেন। এই যে অনিয়ন রাউটিংটা অফ করে দিলাম, তাহলে ওরা কিন্তু অনিয়ন যারা হচ্ছে টর নেটওয়ার্ক ইউজ করে আসবে তারা কিন্তু আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে না। আমরা চাইও না ওরা আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করুক। আর কিছু হচ্ছে আপনার ডিফল্ট অপশন আপনি এনেবল করে দিতে পারেন, যেমন ফ্রি ইউজার হিসাবে যে অপশনগুলো আমাদের অফার করে ক্লাউডফ্লেয়ার, এক ক্লিকে সব এনেবল করা যায়। বর্তমানে দেখলাম ওরা অ্যাড করেছে। এই যে এখানে বেসিক ফিচারের আন্ডারে আপনি যদি এডিটে যান, এখানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো অনিয়ন রাউটিং আমি অফ করে দিয়েছি, হটলিঙ্ক প্রোটেকশনটা অ্যাড করে দিতে পারেন, আর এই যে এটা দিতে পারেন। এটা আপাতত অফ থাক আমার। এখন কোশ্চেন আসতেছে কিভাবে আমার সার্ভারের আইপিটা আমি হচ্ছে অ্যালাউ করব। এই যে হোয়াইট লিস্টিং সার্ভার আইপি, এইটা খুঁজে পেতে আমার লাস্ট টাইম একটু ডিফিকাল্ট হয়েছিল। তো এবার দেখি আমি এটা খুঁজে পাই কিনা। এটা ছিল, আচ্ছা আমি একটু ওভারলুক করে গিয়েছিলাম, সেই সেটিংটা ছিল এইখানেই। আমি একটা রুল ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমার সার্ভারের আইপির জন্য। তো এখানে গিয়ে আমি হচ্ছে গো টু আইপি অ্যাক্সেস রুলসে চলে যাব। এইখানে গিয়ে আমি আমার সার্ভার আইপিটা পেস্ট করে দেবো, বা আপনি এইভাবে টাইপ করতে পারেন। তো আপাতত যেহেতু আমার অ্যাড করা আছে, আমি নতুন করে করলাম না। এইখানে কি করতে হবে আমাদের,
অ্যালাউ করে দিতে হবে। এই যে যদি আপনি এখানে দেখেন, এই যে প্রথমে আইপিটা দিবেন, তারপরে অ্যালাউ অ্যাকশনটা হবে কি অ্যালাউ, দেন হচ্ছে গিয়া অল ওয়েবসাইট ইন অ্যাকাউন্ট, এটা দিব। দেন হচ্ছে কি একটা নোট হিসাবে আপনি লিখে দিতে পারেন যে সার্ভারের আইপি বা যেটা হোক সেটা দিতে পারেন। তাহলে কিন্তু আপনার সার্ভার থেকে যে ক্রোন জবগুলো রান হবে বা অন্যান্য যে বিষয়গুলো থাকে যেটা সার্ভারের সাথে কানেক্টেড, সেই রিকোয়েস্টগুলো ব্লক হবে না। তা না হলে দেখা যাবে ওই রিকোয়েস্ট কিন্তু ব্লক হয়ে যাবে, তখন আপনার ওয়েবসাইটটা ঠিকমতো ফাংশন করবে না বা ফাংশনালও থাকবে না। তো এইভাবে করে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের বট ট্রাফিকগুলা বা এই অযাচিত যে এইগুলা আসতেছে ওইগুলো আপনি ব্লক করতে পারেন। আমাদের তো সব ধরনের বটকে অ্যালাউ করার দরকার নেই, কারণ কিছু বট আছে যেগুলো হয়তো বা আমাদের ওয়েবসাইটের জন্য হার্মফুল বা তেমন কোনো আমি বেনিফিট পাচ্ছি না। আমার ওয়েবসাইটটা যদি হয়তো জেমিনির এআই যেই এটা আছে ওইখানে যদি র্যাঙ্ক করতো বা চ্যাট জিপিটিতে র্যাঙ্ক করতো, সেইখানে ওইটা আমার জন্য বেস্ট ডিল। কিন্তু এমন একটা এআই এর কাছে র্যাঙ্ক করেছে যেখানে হয়তো ভিজিটরই নাই বা ওইখান থেকে আমার ভিজিটর আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে না। তো শুধু শুধু আমি ট্রাফিক নষ্ট করে কিন্তু লাভ নাই। তো সেটার জন্য আমি এইভাবে চাইলে কিন্তু আমার বিভিন্ন রিকোয়েস্টগুলো ব্লক করতে পারি। তো আমাদের যে সিকিউরিটি রুলসগুলো অ্যাড করা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখেন, এর মধ্যে কিন্তু হিউজ একটা চলে আসছে, 106টা রিকোয়েস্ট। দেখেন আমার কিন্তু 20 মিনিটও হয় না, এর মধ্যেই চলে আসছে। তাহলে কি লেভেলের রিকোয়েস্টগুলো আসে, এবং দেখেন যে এই লোকেশন থেকে কিন্তু আমার ব্লগ পোস্ট পড়ার মতো লোক নাই, এবং সে কিন্তু ব্লগ পোস্ট পড়তেও আসে নাই, সে আসছে আমার ওয়েবসাইটটা গুতাইতে। তো এখান থেকে এসে যদি কোনোভাবে সে কোনো একটা কিছু ফিগার আউট করতে পারে, সে হয়তো বা আমার ওয়েবসাইটটা হ্যাক করার দান্দা করতেছে। দেখেন কি করতেছে। তো এই হইলো অবস্থা ভাই। আপনারা চাইলে এইভাবে ওয়েবসাইটে ব্লক করতে পারেন, রেট লিমিট করতে পারেন, মানে আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন। এটা জাস্ট আমার একটা ছোট নিজে হেল্প হয়েছে বিধায় আমি শেয়ার করেছি। যদি এর চেয়ে বেটার আপনার অপশন থাকে অবশ্যই শেয়ার করবেন, যেন আমাদের সকলের হেল্প হয়। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, আল সি অন দ্য নেক্সট টাইম।